এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে গলা টিপে হত্যা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, তাদের বিরুদ্ধে জনগণের অবস্থান কি হয়েছে আমরা 5ই আগস্ট দেখেছি। এই দেশ থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে, এবং শুধু তাই নয়, তারা চেষ্টা করছে যে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার। এরই মধ্যে আমরা দেখেছি তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। প্রিয় ভাই বোনেরা, এর মধ্যে আমরা দেখেছি তাদের লোকজনেরা মা বোনদের, সরল বনা মা বোনদের কাছে গিয়ে কিভাবে তাদের এনআইডি নাম্বার নিয়েছে, তাদের বিকাশ নাম্বার নিয়েছে, তাদেরকে বিভ্রান্ত করার জন্য। দেশের মানুষের অতিথি আমরা দেখেছি 90-এর আন্দোলনের সময় তারা কিভাবে জনগণকে ফেলে রেখে সেই স্বৈরাচারের 90 স্বৈরাচারের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন সময় এই মহলের জনগণকে ফেলে রেখে চলে যাওয়ার দৃষ্টান্ত আছে। আজ আমরা দেখছি তারা বিভিন্ন কথা বলে তারা বিভিন্ন রকম বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজ এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে আমি ঢাকা 14 আসনের প্রত্যেকটি ভোটারকে বিনীত আহ্বান করব, আপনাদেরকে সজাগ থাকতে হবে, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদেরকে সজাগ থাকতে হবে, যেন আবার আপনাদের সেই ভোটকে কেউ আমিরামে নির্বাচন করে বাক্সে বন্দি করতে না পারে, আবার আপনাদের ভোটের অধিকারকে কেউ যেন ছিনতাই করে নিয়ে যেতে না পারে, আবার আপনাদের ভোটের অধিকারকে ষড়যন্ত্র করে কেউ যাতে পাল্টে দিতে না পারে। প্রিয় ভাই বোনেরা, বহু রক্তের বিনিময়, বহু ত্যাগের বিনিময়ে আজ আমাদের এই অধিকার অর্জিত হয়েছে। ভোট দেওয়ার অধিকার, কথা বলার অধিকার, আমাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার সেই সময় মহেন্দ্রক্ষণ আমাদের সামনে উপস্থিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা আন্দোলন করেছি, আমরা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি। প্রিয় ভাই বোনেরা, আসুন আজ আমাদের এই সামনে যে মহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে, এটিকে আমাদের দেশ এবং দেশের মানুষের কাজে করতে হবে, দেশ পুনর্গঠনের কাজে ব্যবহার করতে হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কাজে ব্যবহার করতে হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের কাজে ব্যবহার করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ সেজন্যই আমরা এমন এক যে মানুষকে, তুলির মতন এমন এক যে মানুষকে আজ আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি, ধানের শীষ তার হাতে তুলে দিয়েছে, যেই মানুষটি বুঝে মানুষের বেদনা কি, যে মানুষটি বুঝে মানুষের কষ্ট কি, এমন একজন মানুষকে আজকে আপনাদের সামনে আমরা দিয়েছি, এমন একজন মানুষের কাছে আমরা ধানের শীষ তুলে দিয়েছি, যে কিনা মানুষের কষ্ট বুঝে, দুঃখ বুঝে, বেদনা বুঝে, আপনজন হারানোর কষ্ট বুঝে। এই কারণেই তুলি যদি আজ নির্বাচিত হয়, এখান থেকে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রতিটি মুহূর্ত তুলি ব্যয় করবে আপনাদের সমস্যা সমাধানের জন্য, আপনাদের এই ঢাকা 14 আসনের এলাকার সমস্যার সমাধানের জন্য। প্রতিটি মুহূর্ত তুলি ব্যয় করবে মানুষের বিপদ আপদ থেকে মানুষকে কিভাবে রক্ষা করা যায়, মানুষের পাশে কিভাবে থাকা যায়, সকল